কেমন জানি লাগে রেগুলার ভিডিও করতেও ইচ্ছা করে না, ভিডিও দেখতেও ইচ্ছা করে না। মানে ফোনটা ধরতেই ইচ্ছা করে না। ফোন ধরলেই মনে হয় কি যে কত একটা ভারী জিনিস আমি ধরে রাখছি। মানে এটা ধরলে আমার আরো টেনশন লাগে। যখন আমি এটা থেকে দূরে থাকি তখন আমার কাছে ভালোই লাগে। আর এই দেখো আমাদের বাসার থেকে বের হলেই সবুজ, সবুজ সবকিছু। আর ওইখান থেকে একটা মেয়ে যাইতেছিল তাকে আমি মানে দেখতে চাইতেছিলাম যে আমার ক্যামেরায় আসে কিনা। যাক তার ফেস তো বুঝা যায় নাই মানে বাকিটা বুঝা গেছে সে একটা মেয়ে। আর সময়টা ছিল ৫টার পর। মানে আমি একটু বের হমু। আর এই সময় আমার মা একটু চলে গেছে আরেক জায়গায়। তো উনার জন্য ওয়েট করতে, করতে আমার আরো সময় চলে গেছে। তারপরে আমি এক বাসায় গেলাম। ওইখানে কিছু দরকারি কথাবার্তা ছিল সেটা বলছিলাম। আর তাদের বাসায় এই হাঁসগুলো ছিল। এই হাঁসগুলো না ১ম যেদিন আমি দেখছিলাম আমার কাছে একটু কেমন জানি ভয়, ভয় লাগছে। মানে মুখের জায়গাটা একদম লাল কেমন দেখা যায়। আর আমার মনে আছে আমি এটা আরো ৩ বছর আগে একটা রাস্তায় দেখছিলাম। মানে এই হাঁসগুলো আমার লাইফে এই ১ম আমি দেখছিলাম। তখন আমি বাসায় এসে বলছিলাম যে, "আমি এরকম একটা হাঁস দেখছি।" তখন আমাকে বলছিল যে, "এগুলো নাকি চীনা হাঁস।" আর এদিকে আমি ওদের সাথে একটু ভিডিও নিতেছিলাম। আর এই দুষ্টুমি করতেছিলাম। ওদেরকে ১ম একবার ধরছি, ওরা সরে চলে গেছে। তাই আমি আবার ইচ্ছা করে ওদের পাশে যেয়ে বসছি। আমি আবার ওদেরকে একটু ধরবো, একটু বিরক্ত করবো। আমার সাথে না মিশলে জোর করে আমি মেশাবো। আমার সাথে মিশতেই হবে। মানে আমার এরকম একটা ইয়া থাকে পশু পাখিদের সাথে। হ্যাঁ, তুমি কেন আমাকে পছন্দ করবে না? আমার পাশে বসবা না, আমাকে ধরতে দিবা না। মানে ধরতে দিতে হবে। আর তারপরে কি বাসা থেকে বের হয়ে গেছিলাম আর বাইরে দেখলাম যে কি সুন্দর মানে ওয়েদার আর বাতাস আসতেছিল। ১ম আরকি বাতাস আসতেছিল না। পরে দিয়া বাতাস যখন আসছে তখন মানে অনেক বেশি সুন্দর লাগছে। আমার কাছে কিন্তু সন্ধ্যার টাইম অনেক ভালো লাগে। মানে বিকাল, বিকাল একদম সন্ধ্যা ওই সময়টা অনেক বেশি ভালো লাগে। কারণ এই সময়টা একটু বের হলে মানে একটু মানে ফ্রেশ, ফ্রেশ লাগে। একটু না মানে অনেক ফ্রেশ লাগে। তারপরে হলো ঘুরতে যাইতেও মানে ভালো লাগে। আর এদিকে আজকে টানা মানে বৃষ্টি, এত বৃষ্টি মানে কি বলবো? চারপাশে প্রচুর বৃষ্টি হয়। আর সারাদিনই আকাশ একদম মেঘলা হয়ে থাকে। মানে অন্ধকার, অন্ধকার হয়ে থাকে। তাই আমি ভিডিওও বানাইতে পারতাছিলাম না। এটাও একটা মানে কারণ ছিল। আবার হলো ওই যে মনের উপরে আরকি। আমার যদি মন ওরকমভাবে চাইতো হয়তো আমি বানাইয়া ফেলতাম। আর এই দেখো এই ফুলগুলা, এগুলা মানে এখানে ছড়াইয়া ছিটাইয়া হয়ে রইছিল। আর এগুলা সাদা, সাদা এখানে দেখা যাইতেছিল। মানে একটু আকাশি, আকাশি টাইপের রং দেখা গেছে। আমার দেরি হইতেছিল এর কারণে আমার মা আবার আসছে আমাকে নিতে। বলতেছে যে এত সময় লাগতেছে। এখন উনি এসে উনিই কথা বলতে মানে শুরু করে দিছে। আর আমি বাইরে বসে রইছি। মানে ভিডিও করতেছি, ওইখানে ছবি তুলতেছিলাম। আমার কাছে ওইখানে বসে থাকতে ভালোই লাগছে। এখানে জাস্ট একটা বাড়ি ছিল। মানে যে বাড়িটা আমি গেছিলাম, এই যে টিনের যেটা দেখা যাইতেছে এটা। আর সাইডে কোনো ছিল না। মানে চারপাশ দেওয়াল দিয়ে তারপরে আটকায় রাখছে। মানে কেউ এখনো আসে নাই। যারা এখানে আছে তাদের জন্য মানে খুব লোনলি লাগে। আবার অনেকের লোনলি জিনিসটা মানে একাকী থাকা জিনিসটা অনেক প্রিয়। আবার অনেকের মানে প্রিয় না। অনেকে একটু চায় যে আমার আশেপাশে একটু মানুষ থাকলে হয়তো তার কাছে অনেক বেশি ভালো লাগে। একটু কথা বলতে পারে মনের কথা। মন থেকে একটা যে ভারী একটা ভাব থাকে ওই ভাবটা চলে যায়। আর এদিকে আমি কি মনে করে শুধু আমাকেই ভিডিও নিতেছিলাম মানে কি বলবো আর। যাই হোক পরে আমরা বাসার উদ্দেশ্যে যেতে নিছিলাম তো পাশে এক বাসার আঙ্কেলে উনারা আবার ফ্রিজ আনছে। তো বলতেছে আমরা ফ্রিজ আনছি যাও দেখে আসো। মানে তা বলল যে তাদের বাসায় যেয়ে ফ্রিজ দেখে আসতে। তখন আবার তাদের বাসায় যাইতাছিলাম আরকি। আর এখানেই ছিল আজকের ভিডিও এই পর্যন্তই। আর টাটা সবাই ভালো থাকবেন।